প্রশ্ন করছেন কি হয়েছে। আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাহলে শুনুন। পে কমিশন প্রস্তাব করেছে এমন এক বিপ্লবী সংস্কার যা এদেশের পেনশন ব্যবস্থার ইতিহাসে প্রথম। একটি সংস্কার যার মূলমন্ত্র অত্যন্ত সহজ কিন্তু শক্তিশালী। যার প্রয়োজন সবচেয়ে বেশি তাকেই দিতে হবে সবচেয়ে বেশি। এবং বিশ্বাস করুন, এই নীতি শুধু কাগজে লেখা শব্দ নয়, এটি বাস্তবায়িত হতে যাচ্ছে তিনটি স্তরে, তিনটি ভিন্ন হারে। একটি মাত্র লক্ষ্য নিয়ে প্রতিটি পেনশনভোগীকে মর্যাদার সাথে বাঁচার সুযোগ দেওয়া। আপনি কি জানেন দেশে এমন 2 লক্ষ পেনশনভোগী আছেন যারা মাসে 20,000 টাকারও কম পান? হ্যাঁ, মাত্র 8 থেকে 15,000 টাকা। এরা কারা? এরা সেই মানুষেরা যারা সারা জীবন এদেশের প্রশাসনকে সচল রেখেছেন নীরবে। পিয়ন, চাপরাশি, ড্রাইভার, মালি, পরিচ্ছন্নতা কর্মী, যাদের অবদান কখনো শিরোনাম হয়নি, কিন্তু যাদের ছাড়া কোনো অফিস চলতে পারে না। এবং আজ তাদের পেনশন দিয়ে কি হয়? একটা ছোট্ট ঘরের ভাড়া 6,000, খাবার 7,000, ওষুধ 3,000, বিদ্যুৎ গ্যাস 2,000। হিসাব করুন নিজেই। 18,000 টাকা খরচ আর হাতে আছে 10,000। বাকি 8,000 টাকা আসবে কোথা থেকে? সন্তানদের কাছে হাত পাততে হয়। যাদের সন্তান নেই তারা কোনো মতে দিন কাটান, খাবার কমান, ওষুধ বন্ধ করেন, অসুস্থ হয়ে পড়েন। কিন্তু আজ থেকে এই গল্পের সমাপ্তি ঘটতে যাচ্ছে। পে কমিশন ঘোষণা করেছে এই শ্রেণীর প্রতিটি পেনশনভোগীর পেনশন বাড়বে 100%। শুনেছেন, 100% মানে সম্পূর্ণ দ্বিগুণ। যিনি আজ 10,000 টাকা পান, কাল তিনি পাবেন 20,000। যিনি 15,000 পান, তিনি পাবেন 30,000 টাকা। কল্পনা করুন, একজন 70 বছর বয়সী অবসরপ্রাপ্ত পিয়নের জীবনে এই পরিবর্তন কি আনবে। তিনি এখন আর সন্তানের বোঝা হবেন না, নিজের খরচ নিজে চালাতে পারবেন। মাসে একবার নাতি নাতনিদের জন্য উপহার কিনতে পারবেন। অসুস্থ হলে ভয় পাবেন না। এটাই তো মর্যাদা, এটাই তো স্বাধীনতা। এবার আসি দ্বিতীয় ক্যাটাগরিতে, মধ্যবিত্ত পেনশনভোগীরা, যারা 20,000 থেকে 40,000 টাকা পান। এদের সংখ্যা 2.5 লক্ষ। এরা শিক্ষক, সহকারী কর্মকর্তা, নিম্ন পদের প্রশাসক, যারা মধ্যবিত্ত মূল্যবোধ নিয়ে বড় হয়েছেন, একটু ভালো থাকার স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্ন কখনো বিলাসিতা ছিল না, শুধু চাইতেন একটু সম্মানজনক জীবন। তারা চান ভালো এলাকায় একটা ভাড়া বাসা, 10-12,000 টাকা। সন্তানদের বিয়েতে কিছু সাহায্য করতে চান, নাতি নাতনিদের পড়াশোনায় কিছু খরচ করতে চান, মাসে একবার পরিবার নিয়ে রেস্তোরাঁয় খেতে যেতে চান, বছরে একবার কক্সবাজার বা সিলেট ঘুরে আসতে চান। এটুকুই তো চাওয়া। কিন্তু বর্তমান পেনশনে কি তা সম্ভব? না। তাই তারাও সংকটে, তাই তারাও চাপে। এবং পে কমিশন তাদের কথাও ভুলে যায়নি। তাদের জন্য প্রস্তাবিত হয়েছে 75% বৃদ্ধি। যিনি 30,000 টাকা পান, তিনি পাবেন 22,500 টাকা বেশি। মোট পেনশন হবে 52,500 টাকা। এই বাড়তি টাকা তাদের মধ্যবিত্ত সম্মান ফিরিয়ে দেবে। এবং তৃতীয় ক্যাটাগরি, উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত কর্মকর্তারা, যারা 40,000 টাকার বেশি পান। এদের সংখ্যা 50,000। সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, যারা দেশের নীতি নির্ধারণে ভূমিকা রেখেছেন, তাদের জীবনযাত্রার মানও উচ্চতর। তাদের জন্য 55% বৃদ্ধি। যিনি 50,000 পান, তিনি পাবেন 77,500 টাকা। শতাংশে কম মনে হলেও টাকার অঙ্কে 27,500 টাকা কিন্তু কম নয়। এবার নিশ্চয়ই প্রশ্ন জাগছে আপনার মনে, কেন এই বৈষম্য? কেন একজন পাবে দ্বিগুণ আর অন্যজন পাবে শতাংশে কম? উত্তর একটাই, ন্যায় বিচার। প্রকৃত ন্যায় বিচার মানে সবাইকে সমান দেওয়া নয়। প্রকৃত ন্যায় বিচার মানে প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী দেওয়া। যার 8,000 টাকা পেনশন, তার জীবনে আরও 8,000 টাকা মানে বেঁচে থাকা। আর যার 50,000 টাকা পেনশন, তার জীবনে আরও 25,000 মানে আরাম বৃদ্ধি। দুটোই প্রয়োজন, কিন্তু কোনটা জরুরি? প্রথমটা। এবং পে কমিশন এই বাস্তবতা স্বীকার করে নিয়েছে সাহসের সাথে। কিন্তু আমার প্রতিবেদন এখানে শেষ নয়। আসল চমক এখনো বাকি, এবং সেটা হলো চিকিৎসা ভাতা। আপনি যদি মনে করেন পেনশন বৃদ্ধিই সব, তাহলে ভুল ভাবছেন। কারণ বয়স্ক মানুষের সবচেয়ে বড় যুদ্ধ রোগের বিরুদ্ধে। 50 পেরুলেই শরীরে নানা সমস্যা, 60 পেরুলে তা আরও তীব্র, 70 পেরুলে তো প্রায় প্রতিদিনই কিছু না কিছু লেগে থাকে। ডায়াবেটিস আছে? আছে। উচ্চ রক্তচাপ আছে। হৃদরোগ আছে। কিডনির সমস্যা আছে। বাত ব্যথা, সে তো নিত্যসঙ্গী। চোখে দেখেন কম, সেও আছে। এবং এসবের চিকিৎসা খরচ কত জানেন? মাসে 5 থেকে 10,000 টাকা, অনেকের আরও বেশি। হাসপাতালে ভর্তি হলে তো লাখ টাকা শেষ। কিন্তু বর্তমানে চিকিৎসা ভাতা কত? হাসবেন নাকি কাঁদবেন বুঝতে পারবেন না। মাত্র 2 থেকে 3,000 টাকা। এই টাকা দিয়ে কি হবে?
একটা মাসের ওষুধও পুরো হয় না। এবং এখানেই পে কমিশন নিয়ে এসেছে যুগান্তকারী পরিবর্তন। চিকিৎসা ভাতা এখন হবে বয়স ভিত্তিক। যাদের বয়স ৭৫ বা তার বেশি তারা পাবেন মাসিক ১০,০০০ টাকা। শুনেছেন, ১০,০০০ টাকা। আর যাদের বয়স ৫৫-র কম বা যারা পারিবারিক পেনশন পান তারা পাবেন ৫,০০০ টাকা। এই ১০,০০০ টাকা একজন বয়স্ক মানুষের জীবনে কি পরিবর্তন আনবে বুঝতে পাচ্ছেন? তিনি এখন আর অসুস্থ হয়ে ভয় পাবেন না, ওষুধ কিনতে কারো কাছে হাত পাতবেন না, নিয়মিত ডাক্তার দেখাবেন, ওষুধ খাবেন সময় মতো, সুস্থ থাকবেন, দীর্ঘ জীবন পাবেন। এবং শুধু আর্থিক সুবিধাই নয়, এর পেছনে আছে গভীর সামাজিক বার্তা। রাষ্ট্র যখন তার প্রবীণ নাগরিকদের এভাবে দেখভাল করে তখন সমাজে একটা মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়। সেই মূল্যবোধ হলো বয়স্করা আমাদের বোঝা নন, তারা আমাদের সম্পদ। তাদের অভিজ্ঞতা আমাদের সম্পদ, তাদের প্রজ্ঞা আমাদের পথ প্রদর্শক। এবং কর্মরত কর্মচারীদের জন্য এটা বিরাট আশ্বাস। যখন একজন তরুণ কর্মকর্তা দেখেন তার সিনিয়ররা অবসরে গিয়ে সুখে আছেন, তখন তিনি নিশ্চিন্ত হন। তিনি বুঝেন তার ভবিষ্যৎ নিরাপদ। এতে কাজে মনোযোগ বাড়ে, দায়িত্ববোধ বাড়ে, দুর্নীতির প্রলোভন কমে। অর্থনীতির দিক থেকেও এটা বিশাল পদক্ষেপ। ৫ লক্ষ পেনশনভোগীর পেনশন গড়ে ১০,০০০ টাকা বাড়লে মাসে ৫০০ কোটি টাকা বাজারে আসবে, বছরে ৬,০০০ কোটি টাকা। এই টাকা খরচ হবে বাজারে, পণ্যের চাহিদা বাড়বে, ব্যবসা প্রসার পাবে, কর্মসংস্থান বাড়বে, অর্থনীতি গতিশীল হবে। এবং এখন যে প্রশ্নটা সবার মনে, কবে পাবো এই পেনশন? পে কমিশন কাজ শেষ করেছে, এখন রিপোর্ট যাবে প্রধান উপদেষ্টার কাছে, তারপর মন্ত্রিসভায়। অনুমোদন হলে গেজেট প্রকাশ। সাধারণত ৩-৪ সপ্তাহ লাগে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এবার দ্রুত হতে পারে, কারণ এটা জনকল্যাণমূলক। এতে বিতর্ক নেই, সবাই চায়। ফেব্রুয়ারিতে গেজেট আসতে পারে, মার্চ থেকে নতুন পেনশন শুরু, আর মাত্র কয়েক সপ্তাহ। এই কয়েক সপ্তাহ হবে অপেক্ষার, আশার, স্বপ্নের। ৫ লক্ষ পরিবার স্বপ্ন দেখছে নতুন ভোরের, যেখানে আছে সম্মান, আছে নিরাপত্তা, আছে স্বাধীনতা। এবং সেই ভোর খুব দূরে নয়, দোরগোড়ায় এসে পৌঁছেছে। নবম পে স্কেল শুধু একটা বেতন কাঠামো নয়, এটা একটা প্রতিশ্রুতি, রাষ্ট্রের প্রতিশ্রুতি তার প্রবীণ নাগরিকদের প্রতি। এই হলো আজকের ঐতিহাসিক প্রতিবেদন। আমি থাকছি আপনার সাথে। ধন্যবাদ।